টানা বেশ কয়েক বছর ধরে কাজ করছেন, অথচ আজও স্থায়ী কর্মীর মর্যাদা পায়নি তারা। বেশ কয়েকবার আবেদন নিবেদনও করেছেন সরকারের কাছে, কিন্তু দাবিগুলো বিবেচনা করছে না সরকার। মঙ্গলবার সকালে এই দাবিকে সামনে রেখে সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত কর্মবিরতি পালন করলেন চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীরা। দুর্গাপুর মহকুমায় প্রায় 80 জন অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা আন্দোলনে সামিল হয়েছিলেন। আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, স্থায়ীকরণের পাশাপাশি সমহারে বেতন আর উপযুক্ত সম্মানের দাবিতে এই বিক্ষোভ। যদি এতেও কিছু না হয়, তাহলে এর চেয়েও বড় আন্দোলনের পথে তারা পা বাড়াবেন বলে হুঁশিয়ারি দেখিয়েছেন। অবিলম্বে সমস্ত এনএচএম কর্মীদের স্থায়ীকরণ করতে হবে। সমকাজে সমবেতন প্রদান সত্য এনএচএম কর্মীদের রেশনালাইজেশন কার্যকর করতে হবে। প্রত্যেক এনএচএম কর্মীদের চাকরির নিশ্চয়তা প্রদান করতে হবে। বেতন কাঠামো পরিবর্তন ঘটে স্থায়ীকরণ করতে হবে। কর্মবিরতি সফল করুন। আমাদের দাবি মানতে হবে। কি দাবি রয়েছে আপনাদের আজকে? আচ্ছা, প্রথমেই আমরা মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এরকম একটা কর্মবিরতি আন্দোলনে আমাদেরকে নামতে হচ্ছে। আমরা এনএইচএম কর্মচারীরা দীর্ঘ 15 থেকে 20 বছর ধরে অস্থায়ীভাবে কাজ করে চলেছি, প্রায় অর্ধেক কি তার থেকেও কম বেতনে। তো এই অবস্থায় আমরা দীর্ঘদিন ধরে সরকারের কাছে বিভিন্ন রকম দাবি দাবা জানিয়েছি, কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি আজ পর্যন্ত সেরকম কোনো দাবি আমাদের পূরণ হয়নি। তাই আমাদের মূল দাবি যে অবিলম্বে সমস্ত এনএইচএম কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে, স্থায়ী কর্মীর মর্যাদা দিতে হবে, এবং মাননীয় সুপ্রিম কোর্টের যে আদেশ আছে যে সম কাজে সম বেতন, আমরা কিন্তু স্থায়ী কর্মচারীদের থেকে কোনো অংশে কাজে কম করি না, বরঞ্চ এই কোভিড পরিস্থিতিতে আমাদের কর্মচারীরা সবার আগে এসে তারা নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে কাজ করেছে, এবং আমরা কয়েকদিনের মধ্যে আমাদের 4 জন সহকর্মীকে হারিয়েছি, এবং আরও কিছু সহকর্মী আছে যারা এখন অসুস্থ হয়ে জীবনের সঙ্গে লড়াই করছে, মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আবেদন করছি যে অতি সত্বর যাতে আমাদের এই দাবিগুলি পূরণ করার ব্যবস্থা করেন। কতজন আছেন আপনারা যারা এখানে সাব ডিভিশনে? আমরা টোটাল দুর্গাপুর সাব ডিভিশনে ডিএমসি মানে দুর্গাপুর মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এবং আমাদের এখানে সব মিলিয়ে প্রায় 80 জনের মতো স্টাফ আছে, এবং এই কোভিড পরিস্থিতিতে আমরা সবার আগে থেকে এই কাজটা করেছি। এরপর কি করবেন? এরপর যদি দাবি মানা না হয় কি করবেন? এরপর আমরা যদি দাবি না মানা হয়, আমরা চেষ্টা করব আমরা যাতে কোনো মানুষের যেন কোনো অসুবিধা না হয়, কোনো কাজের কোনো হ্যাম্পার না হয়, সেইভাবে এরপরে আমরা পরবর্তীকালে আরও বৃহত্তর আন্দোলন নামার চেষ্টা করব। কি নাম আপনার? আমার নাম জয়দেব বিশ্বাস। জয়দেব বিশ্বাস। আপনি সংগঠনে? আমি এই সংগঠনের জেলা কমিটির সদস্য। কি নাম সংগঠনের? আমাদের হচ্ছে অল বেঙ্গল এনএইচএম জয়েন্ট। দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তীর রিপোর্ট, এক্সপোজ বার্তা।